চ্যাপ্টার 9 জেনারেল ম্যাথের এই শীটটা অলরেডি তোমাদের আগে দিছি, এখান থেকে কয়েকটা সিকিউ বাছাই করে করাবো, একটু সবাই এটা একটু দেখে নাও। ওকে, যে সিকিউটা করাবো সেটা হলো 32 নাম্বার। ভাইয়া 32 নাম্বার সিকিউটা একটু দেখে নাও। প্রশ্নে কতে বলা হয়েছে cos স্কয়ার থিটা বাই 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্রুফ করতে বলছে, যেখানে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু হলো sec স্কয়ার থিটা দেয়া আছে। ওকে, তো আমরা স্টার্ট করি। ক নাম্বারটা 32 এর ক দেয়া আছে 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। তাহলে লেফট সাইড আছে কত? cos স্কয়ার থিটা বাই 1 প্লাস cos স্কয়ার, এটা প্রমাণ করতে হবে sin স্কয়ার। যারা 1 প্লাস cos স্কয়ার থিটা উদ্দীপকে অনুসারে কি দেয়া আছে? sec স্কয়ার। তো sec স্কয়ার মানে হলো 1 বাই cos স্কয়ার। sec স্কয়ার কে উল্টায় দিলে cos স্কয়ারটা উপরে গেল, আচ্ছা দাঁড়াও, এটা sec স্কয়ার, হ্যাঁ বুঝছি, দুঃখিত। এটা এভাবে না করে যারা এখান থেকে তুমি sec স্কয়ার থিটা মাইনাস 1 লেখা যায় cos স্কয়ার থিটাকে, সেটা লেখো। cos স্কয়ার থিটা বাই 1 প্লাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, খুব টাইপের অঙ্ক। আচ্ছা ঠিক আছে, তো এটা যদি আমি ডানে পাঠাই cos স্কয়ার থিটা হয় sec স্কয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। হ্যাঁ মনে হয় হবে। sec স্কয়ার থিটা মাইনাস 1 হচ্ছে tan স্কয়ার থিটা, আর হরে হচ্ছে sec স্কয়ার। এরা মাইকটা অফ রাখো তোমাদের। হ্যাঁ এবার মনে হয় হয়েছে। tan স্কয়ার কে বলা যাবে sin স্কয়ার বাই cos স্কয়ার, আর হরে হচ্ছে 1 বাই cos স্কয়ার। তো হরের cos স্কয়ার কাটা, তো sin স্কয়ার থিটা থাকতেছে, দ্যাট ইজ রাইট সাইড। মানে এই ভ্যালুটাকে sin স্কয়ার থিটা প্রুফ করতে বলছে, এখান থেকে প্রুফ করছে। cos স্কয়ার থিটাকে sec স্কয়ার থিটা মাইনাস 1 লেখা যায়, আর 1 প্লাস cos স্কয়ার থিটা নিজে মানে হলো sec স্কয়ার। বুঝছো সবাই? মানে অঙ্কগুলা একটু এরকম যে কেমন কেমন যেন লাগবে, নর্মাল ইকুয়েশন যেটা সেরকম না। তো এটা থেকে প্রুফ করতে বলছে। এটার এরপরের যে অংশটা আছে 6 নম্বর, এটা বইয়ের, তারপরও আমি একটু দেখাই দিব। উদ্দীপক যেটা দেয়া আছে খ নাম্বার, cos স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1 লেখা যায়, তুমি এটা একটু ঠিক করে নাও, এটা মুছে দিচ্ছি। cos স্কয়ার থিটা ইকুয়াল টু হইলো sec স্কয়ার থিটা মাইনাস 1, দ্যাট ইজ cos স্কয়ার থিটা কি হবে? tan স্কয়ার থিটা, তাই না? tan স্কয়ার মানে কত? sin স্কয়ার বাই cos স্কয়ার। তো আর গুণন করলে cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি হয়? sin স্কয়ার। এইটা দিয়ে মনে হয় তোমাদের বইয়ের অঙ্কটা আছে, cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এবার উদ্দীপক দেখো, দুইটা জিনিস আছে ক্ষতে। এক নাম্বার দিতেছি লেফট সাইড, cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে।
ওকে, বলো cos টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়? cos টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 বাই sin টু দি পাওয়ার 4। তো এটা ঠিক আছে, এটা ঠিক রাখলাম। কেন? আমার টার্গেট হইলো যেহেতু 1 প্রমাণ করতে হবে, আমরা করব কি, এটাকে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার এই সূত্রে নিয়ে যাব। তাহলে কি করবা? cos টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়? sin স্কয়ার বাই sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা। sin স্কয়ার sin টু দি পাওয়ার 4 কাটাকাটি গেলে 1 বাই sin স্কয়ার কত হবে বলো তো ফেরা? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। তো cosec থেকে cot, এটার সূত্র হচ্ছে 1, দ্যাট ইজ রাইট সাইড। ভেরা 2 নাম্বার অঙ্কটা তোমাদের দিয়ে করাবো, দেখি পারো কিনা তোমরা। মনে হয় পারবা। 2 নাম্বারটার লেফট সাইড হচ্ছে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটা 1 প্রমাণ করতে হবে। দেখি তোমরা সবাই এটা করো, ক্লাসের সবাই এটা এই উদ্দীপকটা থেকে এটা প্রুফ করো একটু দেখি। আচ্ছা আরিফ, এটা কি বন্ধ করে রাখছো? এসির পাওয়ার? আচ্ছা সবটা বন্ধ করে একটু দেখি তো এসিটা ছাড়ি। জয়রুল কি বাইরে? আচ্ছা মনে হয় ঠিক দাও, কিন্তু না অন না অফ। হ্যাঁ, বাকিগুলো একটু অফ করে রাখো, দেখি চলে নাকি। ওকে ভেরা, এটাকে ভাঙাবা কিভাবে? ক্লাসের কে কে বলতে পারবা? এটা হলো sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4 প্লাস tan স্কয়ার, এটা থাকুক। cos টু দি পাওয়ার 4 মাইনাস sin স্কয়ার, তাহলে এটা হবে sin টু দি পাওয়ার 4 বাই sin স্কয়ার, আর tan স্কয়ার থিটা মানে হলো sin স্কয়ার বাই cos স্কয়ার। তো ভেরা এবার একটু বলো যে এখানে sin স্কয়ার মানে কি? cos টু দি পাওয়ার 4, তাহলে এটা কাটাকাটি যায়, এটা sin স্কয়ার থিটা হয়, আর এটা cos টু দি পাওয়ার 4 বাই cos স্কয়ার। তো এটাও কাটাকাটি যায়, এটা হয় cos স্কয়ার। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দ্যাট ইজ 1। বুঝতেছো সবাই ম্যাথগুলো? এই দুইটা অঙ্ক তোমাদের ওই কাজে আছে, বইয়ের কাজের মধ্যে আছে, দুইটা প্রুফই খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা বইয়ে আছে কিন্তু বইয়ে নাই যেটা, এখন সেটা একটু দেখাইতেছি। গ নাম্বার, এখান থেকেই দেখাইতে বলছে sin স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 2। মানে এই উদ্দীপকটা দেয়া আছে sin স্কয়ার প্লাস sec স্কয়ার ইকুয়াল টু 2 প্রুফ করো। গ, এটা দেয়া আছে, প্রমাণ করো sin স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 2। এটা একটা, আরেকটা আছে আবার, এবং 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এই উদ্দীপক থেকে এটা একটু প্রুফ করো, নিজেরা করো, আমি তো কোনো করাই দিচ্ছি, দেখি একটু ট্রাই করো। মানে এমনি দেখবা যে ক্যালকুলেশন করতে করতে মিলে যাবে, ট্রাই করো। এই উদ্দীপক, এই দুটো প্রুফ করতে হবে। আরে নিচ থেকে যদি একটু ঠান্ডা পানি আনা যায়, মিশায় দাও, ঠান্ডা পানি বোতল, একটু নর্মাল পানির সাথে মিশাও।
কেউ পারছো প্রথমটা? হ্যাঁ হ্যাঁ, প্রথমটা সোজা। sec স্কয়ার থিটা রে কি করছো? sec স্কয়ার থিটা রে কি লিখছো? স্যার cos স্কয়ার থিটা কে ভেঙে 1 মাইনাস sin এই স্কয়ার যে থিটা sec স্কয়ার কে থিটা বের করেছি। এটা তো খুবই সোজা, এটা তো খুবই সোজা। হ্যাঁ, sec স্কয়ার থিটা রে তুমি 1 প্লাস cos স্কয়ার থিটা লিখে দিলেই তো মনে হয় হয়ে যায়, তাই না? 1 প্লাস cos স্কয়ার, তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, বুঝতেছো? তো এটা মানে 1 আর এটাও 1। এই 2 হবে রাইট সাইড। এবার লেফট সাইড কত? 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটাকে কি লিখতে যাচ্ছ বলো? স্যার tan স্কয়ার থিটার জায়গায় cos স্কয়ার থিটা লিখলে tan স্কয়ার থিটার জায়গায় cos স্কয়ার থিটা মানে তুমি এই উদ্দীপকটা ব্যবহার করো। আচ্ছা, 1 কে লেখা যায় হলো sec স্কয়ার থিটা মাইনাস 1, মানে সরি এটাকে, তাই না ভাইরা? tan স্কয়ার থিটাকে sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা হলো 2 মাইনাস sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মানে কি? 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আলটিমেটলি এটা কি হলো? 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কত আলটিমেটলি? sin স্কয়ার থিটা। সবাই কি বুঝতেছো? ত্রিকোণমিতির সূত্র আর এখানে যে উদ্দীপকটা আছে সেটাকে কাজে লাগায় প্রমাণগুলো করে ফেলবো। ইউজুয়াল অঙ্কগুলো তো আসলে তোমরা পারো, আমি আনইউজুয়াল অঙ্কগুলো করানোর চেষ্টা করতেছি। এখানে দেখবা টোটাল 37টা অনেকগুলা সিকিউ আছে, বিগত 2 বছরের পেপারের প্রশ্ন সবগুলা এখানে। তো আমি কয়েকটা এর মধ্যে কয়েকটা যেটা আনকমন সেগুলো আরো করার ইচ্ছা আমাদের। শীটটা অলরেডি গ্রুপে দিছি আমি তোমাদের সবাই, আর হার্ড কপি যারা কোচিং এ আসছো তারা সংগ্রহ করতে পারো, আর যারা অনলাইনে করতেছো চাইলে কোচিং এ এসে হার্ড কপিটা সংগ্রহ করে নিয়ে যেতে পারো। এগুলা যদি এসএসসির জন্য সলভ করো আর মনে হয় ম্যাথ করা লাগবে না, বইয়ের অঙ্ক করলে আর শীটের গুলো সলভ করলে আর লাগবে না। আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হইলো ভেরা 33 নাম্বার। 33-এর সব করা লাগবে না। আচ্ছা, 33-এর বেসিক্যালি তুমি যদি অঙ্কটা সাজাইতে পারো দেখবে এটার সাথে মিল আছে। প্রথমত ক নাম্বারে বলছে যে থিটা যদি 30 ডিগ্রি হয় এটা পারবা, ক নাম্বার করার দরকার নেই। খ নাম্বারটা একটু দেখো, 33-এর খ। f of x দেওয়া আছে sin x, আর এটা দেওয়া আছে, তো এটা হবে কি বলো তাহলে? sin টু দি পাওয়ার 4x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু 1। তো এটা একটু আগে করলা তোমরা, sin স্কয়ার x কে ডানে পাঠায় দাও, one minus sin square x, that will be cos square x। এটা হলো আমার দেয়া আছে উদ্দীপক। আর প্রমাণ যেটা করতে বলছে সেটা হলো লেফট সাইড, f of x by f of 90 degree minus x to the power 4 minus f of x by f of 90 degree minus x স্কয়ার। যারা তোমাদের কাছে জানতে চাই f of x যদি sin x হয়, f of 90 degree minus x কত হবে? sin x by sin 90 degree minus x, এটা cos x হয়ে যাবে তাই না ভাইয়া? এটাও তাই, এর উপর একটা sin x sin 90 degree minus x
স্কয়ার। তো sin x বাই cos x tan x tan টু দি পাওয়ার 4x হবে মাইনাস tan স্কয়ার x হবে। অঙ্কটা যদি সাজায় নিতে পারো তাহলে এখন তুমি বুঝতে পারলা এটাই হচ্ছে এর আগে যে অঙ্কটা করছিলাম সেটা। কি করবা, tan টু দি পাওয়ার 4x কে ভাঙাবা sin বাই cos, sin টু দি পাওয়ার 4x বাই cos টু দি পাওয়ার 4x মাইনাস tan স্কয়ার x, এটা থাকুক। এবার sin টু দি পাওয়ার 4 কে কি লিখবা, cos স্কয়ার x বাই cos টু দি পাওয়ার 4x মাইনাস tan স্কয়ার x। বলো cos স্কয়ার বাই cos টু দি পাওয়ার 4 কি হবে, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x 1, দ্যাটস ইট। বুঝছি সবাই? ক্লাসের সবাই কি বুঝছো এই ম্যাথটা? জি স্যার। ওকে, গ নাম্বারটায় চলে আসি। তোমরা জানো যে গতে কিন্তু সমাধান আসার মানে অনেক সম্ভাবনা আছে। মানে সমাধান বলতে ওই যে থিটার মান 9.2 থেকে। যারা তোমরা যে ফ্রাইডে অথবা স্যাটারডেতে পরীক্ষাটা দাও, যারা যদি কারো এমন হয় যে সিদ্ধেশ্বরী বা খিলগাঁও ব্রাঞ্চে বাসা কাছে হয় তাহলে ব্রাঞ্চে এসেই পরীক্ষাটা দাও। সিদ্ধেশ্বরী ব্রাঞ্চেও শুক্র শনিবারে তোমরা চাইলে পরীক্ষাটা দিতে পারবা। আর খিলগাঁও ব্রাঞ্চে হলো চাইলে বিকালে তোমরা চাইলে পরীক্ষাটা দিতে পারবা। বিকালে মানে হচ্ছে খিলগাঁও ব্রাঞ্চ 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, ওই টাইমটায় তোমরা চাইলে পরীক্ষাটা দিতে পারো। আগামী শুক্রবার বা শনিবার অধ্যায় 8, বুঝছো, এই পরীক্ষাটা জেনারেল ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা, মানে একমাত্র জ্যামিতিক চ্যাপ্টার। তো এই তোমরা ভালো করে পড়ে আজকে কালকে পড়ো, দরকার হলে শুক্রবারে পড়ে শনিবারে দাও। বুঝছো সবাই? ওকে, গ নাম্বার বলছে এফ অফ থিটা না 2 ইন্টু এফ অফ 90 মাইনাস থিটা হোল স্কোয়ার, হ্যাঁ হোল স্কোয়ার প্লাস 3 এফ অফ থিটা মাইনাস 3। এরা এফ অফ এক্স কত ছিল, এফ অফ এক্স সাইন এক্স ছিল, তাহলে এফ অফ থিটা হবে সাইন থিটা আর এফ অফ 90 মাইনাস থিটা হবে সাইন 90 মাইনাস থিটা। ওকে, সাইন 90 মাইনাস থিটা হয়ে যাবে কস থিটা, তো এটা হলো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। বলো cos স্কয়ার থিটা কত হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। অবশ্যই জেনারেল ম্যাথে লিমিট দেওয়া থাকবে ফার্স্ট কোয়াড্রেন্ট, বুঝছো, থিটার মানটা 0 থেকে π/2 এর মান। না বললেও জানবা যে জেনারেল ম্যাথের সময় লিমিটটা সূক্ষ্মকোণই হবে, বুঝছো তুমি আমার কথা, মানে ধর বলে নাই কিছু তাও থিটা সূক্ষ্মকোণ ধরেই বিবেচনা করো। মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। মাইনাস 1 দ্বারা গুণ করবা। আচ্ছা, জেনারেল ম্যাথে চ্যাপ্টার 5টা না তোমাদের, 2, 3, 9, 8, 9, 17, তাই তো? এই 5টা না? জি স্যার। ওকে, মাইনাস 1 দ্বারা গুণ করো।
ফাইন। তো এটা 2 1 2 মিডল টার্ম করবা, 2 1 2ই হবে। কত হবে বলো? 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা। অলরেডি তোমাদের যে চ্যাপ্টার গুলা আছে এই চ্যাপ্টার গুলার রেকর্ডিং কিছু কিন্তু আমি তোমাদের গ্রুপে দিছি। যেমন ধরো অধ্যায় 17 এটা ক্লাস 9 কে করাইছি। তো এই গ্রুপ মানে বইয়ের অঙ্কগুলো সেটা তোমাদের অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে। তো আমার কাছে 2টাও করা হয়েছে, আবার প্লাস 3 এখন করাইতেছি, ওইটাও তোমাদের দিয়ে দিব। আর 9.1 করাইছি, সেটা মনে হয় আগে গ্রুপে দিছিলাম। না পেয়ে থাকলে আমাকে জানাও, রেকর্ডিং এর ইগুলা মানে লিংক গুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছিলাম। sin থিটা মাইনাস 1 কমন কত হয়? sin থিটা মাইনাস 1 2 sin থিটা মাইনাস 1। ওকে, হয় অথবা করবা, হয় অথবা করলে কি হবে? দুইটা রাশির গুণফল 0, হয় এটা 0 অথবা এটা 0। হয় sin থিটা ইকুয়াল টু 1 বা sin থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি, থিটা হবে 90। কিন্তু ভাইয়ারা থিটা সূক্ষ্মকোণ বলছে, তাই না? কিন্তু থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে, মানে 90 অ্যাকচুয়ালি হইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, না 0 হইতে পারবে না। সূক্ষ্মকোণ মানে 0 এর চেয়ে বড়, 90 এর চেয়ে ছোট। তবে শর্তটা যদি এরকম দেয় তাহলে হতে পারে। এটা মানে কিন্তু সূক্ষ্মকোণের শর্ত না, সূক্ষ্মকোণের শর্তে ইকুয়াল নাই, বুঝছো সবাই? অথবা sin থিটা হাফ, sin কত হইলে হাফ হবে? 30। তাহলে এখানে এইটাই উত্তর। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো সেগুলো একটু করাই দিচ্ছি প্র্যাকটিস হিসেবে। সাঁইত্রিশ নাম্বার সিকিউটা একটু দেখবা, 37। তোমাদের কাছে যদি শিক্ষা না থাকে আমি একটু শেয়ার করতেছি 37 নাম্বার সিকিউটা। যারা কতে বলছে কোসেক থিটা যদি 2 হয় তাহলে কট থিটার মান, এটা সোজা অঙ্ক। খ নাম্বার অঙ্কটা দেখে নাও। এক্স দেয়া আছে হলো, এটা একটু চেঞ্জ করে দিছে, sec মাইনাস tan, বইয়ে sin আর cos আছে, sec b মাইনাস tan b হবে আর কি। sec b হচ্ছে x আর tan b হচ্ছে y। এখান থেকে b এর মান 60 প্রমাণ করতে হবে। আর cosec a মাইনাস cot a বই থেকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, cosec a মাইনাস cot a 4/3 উদ্দীপকের তথ্য থেকে sin a প্লাস cos a এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে আসো আমরা স্টার্ট করি। ক নাম্বার দেয়া আছে cosec b ইকুয়াল টু 2। এখান থেকে কটের মান বের করতে হবে। কি করবা? বর্গ করে কোসেকের সাথে আমরা জানি কটের একটা সম্পর্ক আছে, তাই না? বর্গ করলে কি হবে? ও থিটা বলছে, তো কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 4। কোসেক স্কয়ার থিটা আমরা সবাই জানি 1 প্লাস কট স্কয়ার থিটা। তো কট স্কয়ার থিটা হবে 3। আমাকে কট থিটা বের করতে বলছে। জেনারেল ম্যাথের ক্ষেত্রে প্লাস মাইনাস দিবা না, তাই না? কারণ সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি হয়? সব পজিটিভ, অল পজিটিভ না? তাহলে জেনারেল ম্যাথের ক্ষেত্রে তোমরা প্লাস মাইনাসটা কখনোই মেনশন করবে না, থিটা সূক্ষ্মকোণ। কট থিটার মানটাই বের করতে বলছে। ওকে, গেল। খ নম্বরে বলা হয়েছে দেয়া আছে x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3।
দেয়া আছে x minus y by x plus y 2 minus root 3 by 2 plus root 3 বুঝছি সবাই? এখানে মানটা বসাও তো একটু সবাই, মানটা বসায় যোজন বিয়োজন করো। x হচ্ছে sec b, y হচ্ছে tan b, বসাও যোজন বিয়োজন করো। আমার ল্যাপটপটা একটু লাগতো, জহিরুল কই? ও আমি টাকা আনছি নাকি? আরে 3 লাখ দিছি টাকা। জরুরি এই কাম অবশ্যই আপনি দুপুসান নগদে আপনি এখন দিন হ্যাঁ আরো কিনা নাম ঠিক আছে আস্তে পারছো সবাই? আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি। sec b minus tan b by sec b plus tan b, এটা হচ্ছে 2 minus root 3 by 2 plus root 3, যোজন বিয়োজন করো ভাইয়া একবারে করি ভাইয়া, মানে লবে লবযোগ হর কত হয় বলো তো? হ্যাঁ লবে লবযোগ হর 2 sec b আর হরে হচ্ছে লব মাইনাস হর মাইনাস 2 tan b হবে 2 minus root 3 by 2 plus root 3 2 minus root 3 minus 2 minus so 2 কাটা sec b by minus tan b আর ডানের কি অবস্থা হয় 4 by minus 2 root 3 তো কি করব মাইনাস মাইনাস কাটা 2 কাটা sec b মানে হলো 1 by cos b আর tan b মানে কত sin b by cos b আর এইখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হলো 2 by root 3 হলো তো ব্যস্তকরণ করলে কি হবে মানে এটা 1 by sin b equal to 2 by root 3 তাহলে sin b কত হবে root 3 by 2 sin 60 degree b equal to 60 এটাই দেখাইতে বলছে এই লাইনে যোজন বিয়োজন বুঝছি ভেরা এটা বইয়ের অঙ্কটা আছে সাইন আর কস দিয়ে এটা sec আর tan এটা এতটাই কমন যে এটা বইয়ের অঙ্ক হিসেবেই ধরতে পারো মানে অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে বা এটা আসছে ভেরা এই ম্যাথটা তোমরা একটু নিজেরা করো দেখি হ্যাঁ কোসেক কে মাইনাস কট এর মানটা দেয়া আছে গ কোসেক কে মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 তোমরা মান বের করবা সাইন এ প্লাস কস এ কত একটু নিজেরা চিন্তা করে একটা কর হ্যাঁ কি বললো বুঝলি সাইন কে ইনভার্স করে কোসেক না ভাইয়া এটা এরকম না ভাইয়া আমি তোমাদের একটু হিন্টস দেই কোসেক কে মাইনাস কটে দেয়া আছে এখান থেকে কি কোসেক কে প্লাস কটে বের করতে পারবা না সবাই
কোসেকে প্লাস কটে ওইটা আগে বের করো। কোসেকে প্লাস কটেটা বের করো, এটা 1 নাম্বার সমীকরণ। জানা আছে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু হলো 1। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কোসেকে প্লাস কটে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু হলো 1। এখান থেকে বলো কোসেকে প্লাস কটে মানে হলো মাইনাস কটে মানে 4/3 ইনটু 4/3 equal to 1 cosec a plus cot a equal to হলো 3/4 গেল। এটা হলো আমাদের 2 নাম্বার। এবার 1 আর 2 যোগ করে দাও। 1 আর 2 যোগ করলে কি পাবো বলো তো? 2 cosec a সমান কত? 4/3 প্লাস 3/4 লসাগু করলে কি হয়? 12 16 প্লাস 25 হবে, 16 প্লাস 9, তার মানে কোসেক এ হচ্ছে 25/24। তাহলে জানতে চাই ভাইরা সাইনে কত? কে 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 বলতে পারবা? সাইনে হবে হচ্ছে 24/25, বুঝতেছো? আবার কজেও লাগবে। কজে কেমনে বার করবা? যারা বিয়োগ করো 2 থেকে 1, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2 থেকে 1 বিয়োগ করলে cot a 2 cot a ইকুয়াল টু হইল 3/4 মাইনাস 4/3। তাহলে 2 cot a হবে লসাগু তো 12, 9 মাইনাস 16, তার মানে মাইনাস 7/12। তার মানে cot a হবে মাইনাস 7/24। cot a মানে হলো cos a বাই sin a, তাহলে ওই পাশে গিয়া sin এটা গুণ হবে, এত ইনটু sin এর মান কত? 24/25। তাহলে cos a কত হচ্ছে ভাইরা? মাইনাস 7/25। তাহলে আমরা sin a পেয়ে গেছি 24/25, cos a মাইনাস 7/25। প্রদত্ত রাশি কত? sin a প্লাস cos a 24/25 মাইনাস 7/25, 24 থেকে 7 গেলে 17/25 হবে। বইয়ের অঙ্কগুলো এরকম একটু চেঞ্জ করে দিলে পারবা তো না এসএসসি পরীক্ষায়? ধরো বইয়ের অঙ্কে এইটুক খালি বের করতে বলছে। স্যার কজে এর মান সাইনের মান থেকে বের করা যাবে? হ্যাঁ যাবে, কিন্তু সেটা হলো তখন তো প্লাস মাইনাস হয়, বুঝছো? মানে এখানে দেখো চিহ্নটা কিন্তু অটোমেটিক্যালি মাইনাস আসছে। এখন তুমি যখন এটারে করতা একটা ভুল কি হইতো, স্কোয়ার রুট করতে গেলে তখন তুমি প্লাসটাই নিতা, তখন কজের মানটা যে মাইনাস এটা কিন্তু আসতো না, তখন প্লাস আসতো, বুঝছো তুমি আমার কথা? এই কারণে বর্গ হইলো লাস্ট অপশন, মানে আর কোনো অপশন নাই তখন আমি বর্গ করি। সবাই কি বুঝতেছো আমার কথা? তো এখানে তো কটে কে কজে বাই সাইনে থেকে ইজিলি বের করা যায়, তো দ্যাট ইজ ওয়াই আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করছি। মানে বর্গ করলে তুমি যে মাইনাস হইতো এই মানটা কিন্তু ধরতে পারতাম না, বুঝছো তুমি আমার কথা? তুমি তখন প্লাসই লিখতা, তখন তো উত্তরটা ভুল হইত। আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, আমরা ভেরা এখান থেকে আমি এটা স্টাডি করছিলাম, সবগুলা সিকিউ দেখছি, আনকমন সিকিউ গুলা তোমাদের একটু করাই দিতে চাইছিলাম। আরেকটা এখানে আছে, আমি একটু দেখাই দিই তোমাদের।
7 নাম্বারের খ আর গ একটু দেখো। 7-এর খ আর গ এই কোশ্চেনটা একটু আনকমন। sin a প্লাস cos a ইকুয়াল টু দেয়া আছে x আর sec a প্লাস cosec a দেয়া আছে y। শীটটা তোমাদের গ্রুপে দিছি, একটু স্টাডি করবা। অনেকটা সময় আছে, নেক্সট সোমবারের আগ পর্যন্ত দেখবা কোনটা কোনটা পারো না আমাকে দেখায়ও, আমি এগুলা করাই দিব। ওইগুলা শেষ করে তোমাদের অধ্যায় 3-এ যাও, বুঝছো? যদি সম্ভব হয়, যদি শেষ করে টাইম লেগে যায় তাহলে অন্য কথা। তোমরা আগে বাসায় 37টা একটু দেখবা যে এমন কোনটা আছে কিনা আনকমন। 7-এর খ দেয়া আছে sin a প্লাস cos a ইকুয়াল টু হইল x, sec a প্লাস cosec a ইকুয়াল টু হইল y। এবার প্রমাণ করতে বলছে লেফট সাইড হইল y ইনটু এক্স স্কোয়ার মাইনাস 1, এটা রাইট সাইড 2x প্রমাণ করতে বলছে, বুঝছো? এটা 2x প্রমাণ করতে বলছে। y হইল sec a প্লাস cosec a আর x হচ্ছে sin a প্লাস cos a হোল স্কয়ার মাইনাস 1, বুঝছো সবাই? অনলাইনে যারা সবাই নিশ্চয়ই বুঝছো, মানটা বসাইছি। sec a cosec a তো আমরা অবশ্যই রাখবো না, আমরা এটাকে sin আর cos এ ভাঙাবো। আর sin a প্লাস cos a হোল স্কয়ার। এরা পরীক্ষাগুলা সবাই অফলাইনে দেওয়ার চেষ্টা করো, আর পাশাপাশি অবশ্যই ফুল মডেল টেস্ট তো বাসা মানে ইতেই দিতে হবে, মানে কোচিং এ অবশ্যই দিতে হবে। স্যার কখন পরীক্ষা দিব কোচিং এ এসে? মানে শুক্রবার বা শনিবার, শুক্রবার শনিবার সকাল 8টা থেকে কোচিং খোলা। তো তোমরা 8টা থেকে বিকাল 5টার মধ্যে 3 ঘন্টা সময় নিয়ে এসে পরীক্ষাটা দিও। সরি 3 ঘন্টা না, 101 ঘন্টা। এই পরীক্ষা তো ছোট, মানে ফুল পরীক্ষাগুলো 3 ঘন্টা, ঠিক আছে? তোমাদের আমি একটা হায়ার ম্যাথ ফুল পরীক্ষা নিতে চাইতেছিলাম। 8 অধ্যায়টা পরীক্ষাটা দিয়ে নাও, তারপরে দেখি হায়ার ম্যাথের একটা ফুল পরীক্ষা, যেহেতু আমাদের হায়ার ম্যাথের 4টা অধ্যায় আমরা রিভাইজ দিছি। আমি সময় দিব রে তোমাদের। স্যার বলো স্যার। স্যার 9.2 এর ফাংশনের পার্টটা রেকর্ডিংটা দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলা ভাই, আমি না এটা ইউটিউবে আছে, কিন্তু আমার এত ভিডিও যে আসলে আমি ওইটা সার্চ করে পাইছিলাম না। আমি দিয়ে দিব তোমাদের, আছে ওইটা রেকর্ডিং। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে কত? 1। ওয়ান ওয়ান কাটা, cos a ইনটু sin a, 2 sin a cos a। এরা বলো sin a cos a কাটা। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি বলে দিই, তোমরা ওই টেস্ট পেপারের সিকিউ এমসিকিউ সলভ করো 8 এর জন্য, বুঝছো? ওইটা থেকে হুবহু দিই। এটা কাটা যায়, তাও এই চান্সে যদি তোমাদের পুরোটা করা হয় সেটাই ভালো। sin a প্লাস cos a কত হয় দেখো, উদ্দীপক দেখো x, 2x রাইট সাইড। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বইয়ে নাই কিন্তু এটা ধরে নিবা, এটা অবশ্যই বইয়ের অঙ্কের মতো। অনেক স্কুলের পরীক্ষায় এটা আসছে এই কোশ্চেনটা। প্যারা গ নাম্বার একটা ম্যাথ আছে, তোমাদের নিজেদেরকে ট্রাই করতে দিব, সময় দিব 4 থেকে 5 মিনিট। ক্লাসের সবাই এটা ট্রাই করো। প্যারা হিন্টস দিচ্ছি,
তোমরা এটা রাইট সাইড থেকে লেফট সাইডটা প্রুফ করো সবাই। y ইকুয়াল টু এত প্রমাণ করতে হবে, x আর y আছে, রাইট সাইড নাও, এইখান থেকে তোমরা লেফট সাইডটা প্রুফ করো, মানটা বসাও, ট্রাই করো। ও x সমান, দুঃখিত, সরি, x হবে। আমি রেকর্ডিংটা পজ রাখলাম, সবাই একটু ট্রাই করো। হ্যাঁ, এনিওয়ান? 2x, এই যে দেখো সবাই, আর হরে হইল y, সেকে প্লাস কোসেকে প্লাস 1। এবার সেকে আর কোসেকে কে সাইন কজে ভাঙাও। এই যে সবাই দেখো, সাইন কজে ভাঙায় একবারে লসাগু করে দাও, কত হয়? সাইন এ ইন্টু কজে, সাইন এ প্লাস কজে। অঙ্কটা সোজা, দেখো উল্টায় যাবে, সাইন এ প্লাস কজেটা কাটাকাটি যাবে, কি হবে? এই 2 বাইরে নেই, 2 সাইন এ কজে প্লাস 1, 1 কে কি লেখা যায় বলো তো ভাইয়ারা? সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ। ভাইয়ারা বলো, এটা একটা হোল স্কয়ারের ফর্মুলা হয়ে গেছে না? সাইন এ প্লাস কজ এ হোল স্কয়ার রুট সাইন এ প্লাস কজ এ, দ্যাট ইজ এক্স, লেফট সাইড। বুঝছো ম্যাথটা? অনলাইনে যারা আছো সবাই বুঝছো? সবাই বুঝছো? যারা অনলাইনে যারা, তাদের কথাবার্তা শুনতে পাচ্ছি না, সবাই কি শুনতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে ফাইন। ভাইয়ারা 37 পর্যন্ত এমসিকিউ, সিকিউ গুলো একটু দেখবা, যদি কোনো প্রবলেম ফেস করো সেটা আগে করাবো। হ্যাঁ, এমসিকিউ এর একটু, এমসিকিউ এখানে 3 পেজ আছে, আমি প্রথম পেজটা আজকে একটু দেখতেছি। ভাইয়ারা এখানে কয়েকটা আনকমন এমসিকিউ আছে, সবাই একটু শোনো। ভাইয়ারা মাত্র করলাম, বলো 16 নাম্বার, কোসেকে মাইনাস কটে যদি 4/3 হয়, কোসেকে প্লাস কটে কত হবে? 3/4। তার উল্টা হয় 3/4। চমৎকার, এটা সেকার টেন দিয়েও দিতে পারে পরীক্ষায়। ভাইয়ারা এই অবজেক্টিভটা একটু বলবা। 8 নাম্বার, কট থিটা মাইনাস 30 1/√3, সাইন থিটা কত? তোমরা একটু বলো তো দেখি, অফলাইনে যারা আছো। কট থিটা মাইনাস 30 1/√3, কট কত হইলে 1/√3 হয় বলো তো? কট 60 ডিগ্রি, এই হলো কট 60। উভয় পক্ষ থেকে কট বাদ দিয়ে দাও, থিটা মাইনাস 30 ইকুয়াল টু 60, তার মানে থিটা কত হবে? 90। বুঝছি, তাহলে থিটা 90, তারপরে প্রদত্ত রাশি সাইন থিটা, সাইন 90 মানে হবে 1, তার মানে এই অবজেক্টিভটার অ্যান্সার হবে 1। সবাই কি বুঝতেছো? যারা অনলাইন তাদের জন্য একটু দেখাচ্ছি, কট থিটা মাইনাস 30 হচ্ছে 1/√3, ক্যালকুলেশন করলে থিটা 90 হয়, সাইন থিটা হচ্ছে সাইন 90 মানে হলো 1। এই পেজে যে সিকিউ এমসিকিউ গুলো আছে সলভ করবা ভাইয়া, সবাই একটু শুনো। কে কে বলতে পারবা সাইন এ আর tan এর সমান হইলে এর মান কত? 33। সাইন এ ইকুয়াল টু tan এ, এর মান কত? না ভাইয়া, 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি হবে। চমৎকার, কেন ভাইয়া বলো তো? সাইন এ ইকুয়াল টু tan এ মানে সাইন এ বাই কজ এ, সাইনে সাইনে কাটা, তার মানে কজ এ 1, কজ এ 1 হইলে এ কত হয়? 0 ডিগ্রি হয় না? আচ্ছা, এই যে
বলো sin 45 ইকুয়াল টু √2a। sin 45 √2টাকে বামে নিয়ে আসলে হাফ হবে, মানে এর মান হবে হাফ। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো জি স্যার। আনকমন গুলা করবো। আচ্ছা, কেউ কি বলতে পারবা মানে ত্রিকোণমিতির উদ্ভব হয়েছে কোথায়? প্রাচীন গ্রিস, মিশর, ব্যাবিলন, ভারত। যারা ত্রিকোণমিতি উদ্ভব হয়েছে প্রাচীন ভারতে, তাই না? সবাই কি জানি? জি স্যার। ত্রিকোণমিতি তারপরে জ্যামিতি এগুলো ভারতে হয়েছে আর কি। আর আচ্ছা, এটা একটু বলো, ভূতল ও উল্লম্ব তো আছে, এটা অবশ্য 10 অধ্যায়ের কোশ্চেন, এই অধ্যায়ে পড়ানো ঠিক হবে না। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে এ যদি 30 ডিগ্রি হয়, 18 নাম্বার, tan a ইন্টু tan 2a কত? এ যদি 30 ডিগ্রি হয়, tan a ইন্টু tan 2a, এটা 1 হবে। সবাই কি বুঝতে পারো? tan 30 হলো 1/√3 আর tan 60 হলো √3, গুণ করলে কি 1 হবে না? বুঝছো সবাই? জি স্যার। তো ভেরা এই পেজটা সলভ করো এমসিকিউ এর জন্য। আর আরেকটা ভালো কথা, আমি আসলে কি হয়েছে, আমি ওই কোশ্চেন গুলা তো এমসিকিউ গুলো আমার নিজের তৈরি করে দিতে হবে, এই জন্য একটু টাইম লাগতেছে। ওই যে আমি তোমাদের যে শীট গুলা দিছি, প্রত্যেকটা এমসিকিউ এর অ্যান্সার আমি টিক চিহ্ন দিয়ে তারপরে ছবি তুলে তোমাদের পাঠিয়ে দিব। বুঝছো সবাই? অষ্টম অধ্যায়ের মানে ওইটা আজকের মধ্যে, রাতের মধ্যে তোমাদের দিয়ে দিব। তোমরা হচ্ছে ফ্রাইডে স্যাটারডের মধ্যে এক্সামটা দিবা। সবাই বুঝছো? আর আজকের বাড়ির কাজ হচ্ছে সিকিউ গুলা দেখবা আর প্রথম পৃষ্ঠা যে এমসিকিউ দিছি সেটা দেখবা। ভালো থাকো সবাই।